কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের WP403 কোর্সের কাভার পেজ কোর্সের একটা লেকচার আমরা রেকর্ড করবো। সেটা হচ্ছে হিউম্যান আই। আসলে কালার ফিজিক্সে কিন্তু আমরা একটা কালার কেন দেখতে পাই, বা হচ্ছে কালারটাকে আমরা আসলে কীভাবে ডিটেক্ট করতে পারি, বা হচ্ছে কালারের কোনো ধরনের ভ্যারিয়েন্স আছে কিনা, সেগুলো কীভাবে মেজার করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তাই না? তো সব কিছু আলোচনার মূল বিষয়টাকে আলোচনার কী বলবো, আমরা আলোচনা করার আগে আমাদের এটা অবশ্যই জানতে হবে যে আমরা আসলে কালারটা আসলে আমরা অ্যাজ এ হিউম্যান আসলে আমরা কালারটা কীভাবে দেখতে পাই। হ্যাঁ, আমাদের চোখ দিয়ে আসলে আমরা কালারটা কীভাবে দেখতে পাই। হ্যাঁ, একদম সহজ কথা বললে আমরা কিন্তু কালারটা দেখতে পাই যখন একটা বস্তুতে লাইটটা পড়ে এবং সেটা রিফ্লেক্ট করে যখন আমাদের চোখে আসে, তখনই কিন্তু আমরা সেই কালারটা দেখতে পাই। তাই না? কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের চোখটা আসলে ঠিক কীভাবে ওই কালারটা ডিটেক্ট করে, বা কীভাবে প্রসেস করে। হ্যাঁ, তো সেই সম্পর্কে আমরা আজকে এই লেকচারে জানবো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি লেকচারে চলে যাই। একটু বড় করে নিচ্ছি। তো আমাদের মানুষের চোখ আসলে ঠিক কীভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা জানবো। তো চোখ সম্পর্কে ছোটোখাটো কিছু তথ্য আমরা আসলে জেনে নিই। তো হিউম্যান আই ইজ দ্য সেন্স অর্গান which helps us see দ্য কালারফুল ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। অলরেডি আমরা বলে ফেললাম, আমরা চোখ দিয়ে কিন্তু আসলে আশেপাশের দুনিয়া দেখি, তাই না? রঙিন দুনিয়া দেখি। তা হিউম্যান আইয়ের যে আমাদের চোখের যেসব কম্পোনেন্টসগুলো বা যেসব পার্টসগুলো আছে সেগুলোর নাম আমরা একটু জেনে নিই। কর্নিয়া আছে, পিউপিল আছে, ক্রিস্টালাইন লেন্স আছে, হ্যাঁ, অ্যাকুয়াস হিউমার আছে, দেন ভিট্রাস হিউমার আছে, রেটিনা এবং অপটিক নার্ভ আছে। হ্যাঁ, তো মানুষের যে আইবলটা থাকে, হ্যাঁ, যে গোল আকার অংশটা থাকে, চোখের মণি যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেই আইবলটা কিন্তু অলমোস্ট স্পেরিক্যাল হয়, অলমোস্ট গোলাকার শেপের হয়। হ্যাঁ, গোলক শেপের হয় এবং তার ডায়ামিটার অ্যারাউন্ড 2.3 সেন্টিমিটার হয়ে থাকে। হ্যাঁ, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এই যে আমরা একটু আগে যে পার্টসের নামগুলো জানলাম, হিউম্যান আইয়ের যে পার্টসগুলোর নাম জানলাম, সেই পার্টসগুলো একটু ছবি আকারে দেখা আছে। আমরা একটু দেখি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আইলিড, হ্যাঁ, পিউপিলটা হচ্ছে আমাদের একদম মনির যে মাঝখানের যে অংশটা, হ্যাঁ, তারপর আছে আমাদের স্ক্লেরা, হ্যাঁ, আইরিস হচ্ছে পিউপিলের বাইরের যে আমাদের মনির মধ্যে মনের মধ্যে বাইরের যে অংশটা, সেটাকে আমরা আইরিস বলি। ডান দিকের ছবিটা যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের একদম কি বলবো ক্রস সেকশন সাইড ভিউটা দেওয়া আছে। হ্যাঁ, আমরা রেটিনা দেখতে পাচ্ছি, অপটিক নার্ভ দেখতে পাচ্ছি। হ্যাঁ, রেটিনা এবং অপটিক নার্ভ কিন্তু খুবই কি বলবো ক্লোজলি রিলেটেড। দেন ভিট্রিয়াস হিউমার দেখতে পাচ্ছি আমরা, সিলিয়ারি মাসল দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আসলে আমরা হচ্ছে আমাদের চোখটাকে চোখের মনটাকে পিউপিলটাকে আসলে ছোটো বড় করতে পারি। হ্যাঁ, কর্নিয়া দেখতে পাচ্ছি, কর্নিয়া হচ্ছে আমাদের একদম বাইরের যে অংশটা। হ্যাঁ, আচ্ছা, ক্রিস্টালাইন যে লেন্স আসলে আমাদের রিফ্লেক্টেড লাইটটা পড়ে এবং সেটা হচ্ছে পরবর্তীতে আমাদের চোখের পিছনে আসলে প্রতিবিম্ব তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, আইরিস দেখতে পাচ্ছি, পিউপিল দেখতে পাচ্ছি। হ্যাঁ, কর্নিয়া তো বললাম। এইগুলো মেইনলি হচ্ছে আমাদের হিউম্যান একটা চোখের হচ্ছে পার্টসগুলো। নেক্সট স্লাইড চলে যাচ্ছি। আমাদের হিউম্যান আইয়ের স্ট্রাকচারটা আসলে কীরকম, হ্যাঁ, হিউম্যান আইয়ের স্ট্রাকচারটা কীরকম সেটা আমরা দেখে নিই। The human eye is like a camera. Its lens system forms an image on a light sensitive screen called retina. হ্যাঁ, আচ্ছা, তো আমাদের হিউম্যান আইটা হচ্ছে এক ধরনের ক্যামেরার মতো। ক্যামেরা যেভাবে আসলে কাজ করে, ক্যামেরার মতো আমাদের চোখটাও ঠিক সেভাবেই কাজ করে। আসলে আমাদের চোখের কাজ করার ওয়ার্কিং প্রিন্সিপালটা থেকেই কিন্তু এই ক্যামেরা আসলে ইন্সপায়ার্ড হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো চোখের যে লেন্সটা থাকে, ঠিক ক্যামেরার লেন্সের চোখের লেন্সটাও কিন্তু আমাদের চোখের লেন্সে যখন হচ্ছে আমাদের লাইটটা পড়ে, রিফ্লেক্টেড লাইটটা যখন আসে, তখন সে কী করে, সেই লাইটটাকে সে হচ্ছে একটা প্রতিবিম্ব তৈরি করে কোথায়, রেটিনার উপরে। হ্যাঁ, রেটিনা কিন্তু খুবই লাইট সেন্সিটিভ থাকে, সে কিন্তু ক্যামেরার ফিল্মের মতো। হ্যাঁ, আগের দিনে অবশ্য ফিল্ম ছিল, এখন ফিল্ম নেই,
নেই। এনিওয়ে, তো এই ফিল্মের মতো আসলে রেটিনা অনেকটা কাজ করে। ফিল্মের উপর যখন কোনো আলো পড়ে সেখানে কিন্তু একটা প্রতিবিম্ব বা একটা শেড তৈরি হয়ে যেতে, সেটাই কিন্তু পরবর্তীতে ছবি মানে প্রিন্ট যখন করা হতো তখন কিন্তু সেটাই ছবি আকারে আসতো, তাই না? ঠিক সেম ফ্যাশনে আসলে আমাদের চোখটাও কাজ করে। হ্যাঁ, লাইট সেন্টার্স দ্য আই থ্রু আ ট্রান্সপারেন্ট মেমব্রেন কল্ড কর্নিয়া। হ্যাঁ, মানে এই লাইটটা কীভাবে মানে ওই পর্যন্ত যায়, হ্যাঁ, রিফ্লেক্টেড লাইটটা আসলে ঠিক কীভাবে ওই রেটিনা পর্যন্ত যায়, সে কিন্তু প্রথমে একটা মেমব্রেনের মধ্যে দিয়ে যায়। আমরা দেখেছিলাম যে আউটার একটা লেয়ার টাইপের, দেন সেই লেয়ারটাই কিন্তু আসলে সেই মেমব্রেনটাকেই কিন্তু আমরা কী বলি, কর্নিয়া। হ্যাঁ, কর্নিয়ার পিছনে কী থাকে? কর্নিয়ার পিছনে মাস্কিউলার ডায়াফ্রাম থাকে, যেটাকে আমরা আইরিস নামে চিনি। হ্যাঁ, আইরিসটাই কিন্তু পিউপিল ওপেন, মানে পিউপিলটা যেখানে আসলে ওপেন হয়েছে, হ্যাঁ, সেই জায়গাটায় থাকে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আইরিস ইজ দ্য ডার্ক মাস্কুলার ডায়াফ্রাম দ্যাট কন্ট্রোলস দ্য সাইজ অফ দ্য পিউপিল। হ্যাঁ, পিউপিল আসলে আমরা ছোটো করবো না বড় করবো সেটা কিন্তু আসলে এই আইরিসই আসলে কন্ট্রোল করে থাকে। হ্যাঁ, দ্য পিউপিল কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই। আচ্ছা, মানে পিউপিলের কাজ কি? পিউপিল আসলে হচ্ছে যে আমাদের লাইট আসলে ঠিক কতটুকু ওই রেটিনা পর্যন্ত পৌঁছাবে, কতটুকু লাইট আসলে পৌঁছাবে, অল্প লাইট পৌঁছাবে না বেশি লাইট পৌঁছাবে, হ্যাঁ, সেটা আসলে সে নিশ্চিত করে। হ্যাঁ, in bright light pupil contracts to allow less light to enter the eye, and in dim light pupil expands to allow more light to enter. হ্যাঁ, ওই যে আমরা চোখ ছোটো বড়ো করে ফেলি না, যখন হচ্ছে আমাদের কী বলে এটাকে, যখন হচ্ছে অনেক লাইটটা অনেক বেশি কী বলো, অনেক বেশি কন্ট্রাস্ট হয়, হ্যাঁ, অনেক বেশি ব্রাইট হয়, সরি অনেক বেশি ব্রাইট হয়, লাইটটা যখন অনেক বেশি ব্রাইট হয় তখন আমাদের পিউপিলটা ছোটো হয়ে যায়, যেন অল্প পরিমাণে লাইট আসলে প্রবেশ করে। আর যখন লাইটটা একটু ডিম হয়, হ্যাঁ, লাইটটা যখন ডিম হয়, অনেক বেশি ব্রাইট না হয়, তখন আমাদের পিউপিলটা বড় হয়ে যায়, যেন বেশি পরিমাণ লাইট আসলে এন্টার করতে পারে বা পাস করতে পারে। হ্যাঁ, the crystalline lens provide adjustment of focal length required to focus an object at different distance on the retina. এই লেন্সের আসলে কাজ কি? লেন্সটা কিন্তু আমাদেরকে হেল্প করে যে ফোকাস করতে। আমরা জানি যে ক্যামেরার ফোকাস আমরা ঠিক করি না, ঘুরিয়ে ঘুরিয়ে কী বলে লেন্সটাকে ঘুরিয়ে বা জুড়ে আমরা হচ্ছে ক্যামেরা লেন্স ঠিক করি বা ফোকাসটা ঠিক করি। হ্যাঁ, তো আমাদের হচ্ছে আমাদের চোখে হচ্ছে অটোমেটিক আমরা লেন্স আসলে ঠিক করতে পারি আলহামদুলিল্লাহ। তো এটার জন্য আসলে আমাদের হেল্প করে কে? সেটার জন্য আমাদের হেল্প করে লেন্সটা, আমাদের যে চোখের যে লেন্সটা আছে সেটা। ciliary muscles help to change the curvature of the lens and to change its focal length. আচ্ছা, এই সিলিয়ারি মাসলটা আসলে কী কাজ করে? সে হচ্ছে আমাদের যে লেন্সের যে কার্ভেচারটা আছে সেটাকে সে কন্ট্রোল করতে হেল্প করে। হ্যাঁ, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা আসলে ফোকাল লেন্থটা আলটিমেটলি অ্যাডজাস্ট করতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালটা আসলে দেখতে পাচ্ছি, কীভাবে আসলে লাইটটা আমাদের ওই যে কর্নিয়া দিয়ে, এরপর হচ্ছে লেন্স দিয়ে আসলে একদম পিছনে একদম কী বলো এটাকে রেটিনা পর্যন্ত পৌঁছিয়েছে। হ্যাঁ, রিফ্লেক্টেড লাইটটা কীভাবে পর্যন্ত পৌঁছিয়েছে সেটাই কিন্তু আসলে আমরা দেখি। হ্যাঁ, সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে কীভাবে আসলে লাইটটা আসলে কাজ করে। হ্যাঁ, তো এই লাইটটা যখন আসলে গিয়ে আমাদের রেটিনাতে পৌঁছায়, হ্যাঁ, তো রেটিনা কী করে? আমরা বলেছি যে রেটিনা হচ্ছে লাইট সেন্সিটিভ সেল দিয়ে তৈরি। হ্যাঁ, তো এই রেটিনা কী করে? রেটিনা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করে, যেটা হচ্ছে অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেইনে পৌঁছায়। হ্যাঁ, এই ব্রেইন আবার সেই জিনিসটাকে প্রসেস করে, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে প্রসেস করে এবং মেসেজ সেন্ড করে কাকে? যে আইকে, এবং আমরা আলটিমেটলি আসলে আমরা মানে একটা বস্তু দেখতে পাই এবং বস্তুর আসলে কালারটা কি সেটাও আমরা জানতে পারি। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আমাদের মানে হিউম্যান আই আসলে ঠিক কীভাবে কাজ করে সেগুলো সেটা নিয়ে আর কি কথাবার্তা। তো কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো ধরনের কনফিউশন থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর ক্লাস করতে আসেন, নিয়মিত একটু ক্লাস করতে আসেন, সবাই ভালো লাগে আসলে। হ্যাঁ, এনিওয়ে, তো কারো যদি মানে কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা আরও অনেক কিছু আসলে পড়াশোনা করেছি, এরপরে
কালার মিটার সম্পর্কে পড়েছি, মানে কালার মেজারমেন্ট আসলে আমরা কীভাবে করে থাকি, আমরা কালার ম্যাচিং ক্যাবিনেট সম্পর্কে পড়েছি, স্পেকট্রোমিটার নিয়ে পড়েছি, তাই আমরা পড়েছি। তো সেগুলোর ভিডিও অলরেডি আপনাদের ইউটিউবে আসলে আপলোড করা আছে, আপনারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবেন। আর যদি সেই ক্লাসগুলোতে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন। এটা আমরা আজকে ভিডিও করলাম, এটা সম্পর্কে আসলে আমরা একদম ফার্স্ট লেকচারেই আসলে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সেদিন আসলে ফ্যাসিলিটির অভাবে ভিডিওটা আমি করতে পারিনি। তো সেজন্য আজকে আরেকটু রিশুট করা, আর সেজন্য আসলে কী বলে ভিডিও লিঙ্কটা একটু ছোটো, যেহেতু আমরা অলরেডি ক্লাসে আসলে অনেক কথা বলে ফেলেছি, সেজন্য আজকে খুব একটা বিস্তারিত খুব কথা বললাম না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।